গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৯ জন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিলেও এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য সংকট বলে মনে করেন বিশ্লেষকেরা। আইন না মানার প্রবণতাকে দায়ী করে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী পালিত হয় নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। এরই অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এর মধ্যে কেএফসি ও পিৎজা হাটে ভাঙচুর করে সুযোগ সন্ধানীরা, লুটপাট চালায় বাটার বেশ কয়েকটি শোরুমে। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন ওঠে, প্রতিবাদের আড়ালে এই নৈরাজ্য কি উদ্দেশ্যপ্রণোদিত? দেশকে অস্থিতিশীল করতে চাইছে কি একটি গোষ্ঠী? এগুলো বড় জমায়েত, সেই সকল জমায়েতের মাধ্যমে কেউ না কেউ সুযোগ নিতেই পারে। সো এটাও কিন্তু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এবং রাষ্ট্রের যে শৃঙ্খলা আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে, সামরিক বেসামরিক এবং অন্যান্য যারা আছেন, তাদেরকে এটা খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। সামাজিক নৈরাজ্য বিশৃঙ্খলা শেষ পর্যন্ত তো রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেই, রাষ্ট্রকে টেনশনে ফেলে। কিন্তু এখন সরকারের উচিত যেন এই ধরনের বিশৃঙ্খলা কেউ করতে না পারে। অন্যায়ের প্রতিবাদে অন্যায় সভ্য সমাজের কলঙ্ক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এজন্য আইন না মানার প্রবণতাকে দায়ী করছেন তারা। আইনের শাসন, আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ নিয়ন্ত্রণ, এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। একটি অংশ তারা সভ্যতার যে ছোঁয়া কিংবা যোগ্য এবং আইন মান্যকারী নাগরিক হিসাবে যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে লড়াই কিংবা যে প্রচেষ্টা, এই জায়গাতে যথেষ্ট পিছিয়ে আছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু সেটি অংশ হিসেবে প্রকাশ কিংবা প্রচার পেয়েছে। তবে ঘটনার পরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে অর্ধশত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।